উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের দিন জয় জয়কার বীরভূমে। 500-র মধ্যে 491 পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রামপুরার জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সৌম্যজিৎ নন্দী। বীরভূমের রামপুরা থানার অন্তর্ভুক্ত রামরামপুর শান্তিপাড়ার বাসিন্দা সৌম্যজিৎ। কত নম্বর পেয়েছো? 491। কি স্থান অধিকার করেছো? ষষ্ঠম। কোন স্কুলের ছাত্র? রামপুরা জিতেন্দ্রলাল বিদ্যাভবন। কেমন লাগছে যে এই এত এই আনন্দের মুহূর্তে ভালোই লাগবে। কীভাবে স্ট্রাগল করে পড়াশোনা করেছো? স্ট্রাগল বলতে 11-12-এর কোর্সটা অনেকটা বড় মাধ্যমিকের তুলনায়, তো সেই জন্য টাইমটা একটু বেশি লাগে। তো যতটা পেরেছি ততটা দিয়েছি সময়, মানে যতটা আমার পক্ষে সর্বোচ্চ দেওয়া যায় ততটাই সময় দিয়েছি। এই সাফল্যের পিছনে কার হাত আছে? এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি আমার বাবার হাত আছে। কী হতে চাইছো হ্যাঁ? আগামী দিনে কী হতে চাইছো? আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার কি ভালো লাগতো? কোন সাবজেক্টটা ভালো লাগতো? আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিতে ভালো লাগে। কি নিয়ে পড়বে আবার? সামনে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে। জয়েন্টটা বসে যাবে? না, হ্যাঁ? নিটের জন্য প্রিপারেশন শুরু করেছি 12-এর পর। আমার ওরকম কোনো পার্টিকুলারই ছিল না, আমি অনেকগুলো টিউশন চেঞ্জও করেছি মাঝে, অনলাইন থেকেও অনেক কিছু পড়েছি। অনলাইনটাও অনেকটা হেল্পফুল। সারাদিনে কতক্ষণ পড়তে? বললাম যে ম্যাক্সিমাম যতটা দেওয়া যায় আমার পক্ষে ততটা, কারণ কোনো দিন বেশি হবে, কোনো দিন কম হবে। সিনেমা দেখা হয়? সিনেমা মাঝে মাঝে অফ টাইমে দেখা হতো। সিনেমা যেগুলো মানে একটু মানে আনন্দ এন্টারটেনমেন্ট করবে, মানে সারাদিনের পড়াশোনার পর 7 দিন 10 দিন 1 মাস পর একটু যদি এন্টারটেনমেন্ট হয় মনটা, তাহলে ভালো হয়, মন মেলে। পড়াশোনার পাশাপাশি অন্য কোনো বই পড়া হয়? না, অন্য কোনো বই 11-12-এ কোনো কিছু পড়তে পারি না। খেলাধুলো বাড়ির মধ্যেই। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান বাজনা এবং খেলার প্রতি ভালোবাসা রয়েছে তার। বাবা কাঞ্চন নন্দী আয়াস উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক এবং মা তৃপ্তি কুণ্ডু সন্দীপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাবা মায়ের অদম্য সহযোগিতায় আজ সৌম্যদীপ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। এর আগে মাধ্যমিক পরীক্ষায় সে কোনো স্থান না করলেও 700-র মধ্যে 671 নম্বর পায়।